বড় আফসোস লাগে, একটা হিন্দু মুসলমান একটা মেয়েকে অপহরণ করে তার সাথে ধর্ষণ করেছে। ব্যাপারে পাইছেন কি পান নাই? মুসলিম মেয়ে তাকে একটা হিন্দু ছেলের সাথে ধর্ষণ করার প্রক্রিয়াটা এমনি গেছে। যদি মেয়েটার পক্ষ থেকে কোনো সাহায্য যদি না পাইত, পূর্ব কতক্ষণ পর্যন্ত অন্যায় করা যায় যদি প্রাথমিক অবস্থায় তুমি তাকে সহযোগিতা না করো। মুসলিম মেয়ে, তার বাবা কোথায় ছিল? মেয়েদেরকে আজকাল ভার্সিটিতে বিভিন্ন জায়গায় আপনি পাঠিয়ে দিয়ে, বাবা আপনি ঘুমিয়ে আসেন, আপনার মেয়ে ভার্সিটিতে কি করছে আপনি খবর নিছেন? ভার্সিটিতে পড়াইতে পারে তো নিজেকে খুব গর্ব করতেছেন, গৌরব মনে করতেছেন, কিন্তু সেখানের পরিবেশে যাইয়া আপনার মেয়ে চরিত্রহারা হয়ে যাচ্ছে। সে বন্ধুর সাথে তার রাত চলে, জীবন চলে, আর সে এদিকে মাস্টার্স পড়ে, বিবিএ পড়ে, ইঞ্জিনিয়ার পড়ে, ডক্টরেট পড়ে, অনেক কিছু পড়ে। শেষ পর্যন্ত এই মেয়েটা চরিত্রহারা হয়ে যায়। এই মেয়েকে কেউ ভালো ছেলে গ্রহণ করতে চায় না। এখন অত্যন্ত নাজুক সময় চলছে। মুসলিম হিসাবে আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে রাখছেন, ঈমান দিয়েছেন, এটা অনেক বড় শুকর আদায় করার বিষয়। যারা অমুসলিম তারা সারা পৃথিবীতে আমাদের থেকে বেশি। শুধু সংখ্যাগরিষ্ঠ হিসাবে বাংলাদেশে আমরা মুসলিম হিসাবে বেশি, আর বিশ্বের অন্যান্য দেশে তুলনা করতে গেলে মুসলিমদের সংখ্যা খুব কম। সেখানে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যারা ধর্মমর্ম কিছুই মানে না, তাদের সংখ্যা অনেক বেশি। পৃথিবীর মধ্যে এমন কিছু মানচিত্র আছে যেখানে তারা নামে মুসলমান, তো মুসলমান কি জিনিস এটা এরা বুঝি না। তাদের বাপদাদা পূর্বপুরুষ মুসলমান নাকি ছিল। এরা এখন বলে যে আদমশুমারি হিসাবে তারা মুসলমান, কিন্তু মুসলমান কাকে বলে, মুসলমান কি জিনিসের নাম তারা এখন অনেকে চিনেই না ভালো করে। বোখারা, সমরকান্দ, কাজাকিস্তান, কিরগিস্তান, ওই সমস্ত এলাকায় মুসলমানদের খবর নিলে আপনি আকল হয়রান হয়ে যাবে। এরা বলতো মুসলমান যে টুপি মাথায় দেয়, মুসলমান যে দাড়ি রাখে, মুসলমান যে নামাজ পড়ে, মুসলমানের যে একটা পর্দা আছে, বলে এটা আবার কি জিনিস? এটা কি জিনিস? মুসলমান মানে টুপি মাথায় দিতে হবে, এটা তো আমরা জানি না। মুসলমান মানে যে আবার নামাজ পড়তে হবে, নামাজ কি জিনিস এটা বুঝে না তারা। আর সেই দেশে ধর্মের চর্চা করা, 18 বছরের আগে ধর্মের চর্চা করা অবৈধ। আমেরিকার মতো দেশে, এরকম বিভিন্ন দেশে, আপনারা ফেইজের যুগে অনেক ভালো জানেন, আমরা ফেইজ চালাতে জানি না, বুঝিও না, বোকার স্বর্গে বাস করি। সেই দেশে 18 বছরের আগে ধর্মীয় কোনো অনুশীলন মা বাবাও দিতে পারবে না, কোনো মাস্টারও দিতে পারবে না। 18 বছর পর্যন্ত সে ম্যাচিউর হয় নাই, সে নাবালক, তাকে যেমনি খুশি তেমনি চলবে। ধর্মের ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। গতকাল পরশু আমার এক বন্ধু মানুষ, সে বলে, হুজুর আমি বোখারা সমরকন্দে গিয়েছিলাম, সেখানে আশ্চর্য, 18.5 বছরের পরে, কথা শুনতেছেন তো? আমি বলছি যে আমি আলোচনা লম্বা করব না, ওই দিক থেকে যারা যাতায়াত করো এরা বন্ধ করে দাও। সময়ের অনেক দাম, আমার সময়েরও দাম, ওনাদের সময়েরও দাম। সময়ের দাম আছে না নাই? এই যে কয়েকটা ঘন্টা সময় চলে যাচ্ছে, এটা কি আমার হায়াতের একটা অংশ না? এই বাঁশি বাজায় কে? কিসের দরকার এখানে বাঁশির? এখনের কেন বাঁশি বাজাচ্ছ? এই কি শুরু করছে? কর্তৃপক্ষ কন্ট্রোল করো, এখানে বাঁশির কোনো ফাংশন নাই। এখানে মানুষের হায়াতের অনেক দাম, এক একটা মুহূর্ত, এক একটা সেকেন্ড কত দাম, এটা আপনাকে আমি এখন ভাষায় বুঝাতে পারবো না। এটা বুঝে আসবে কখন? এই বাচ্চাগুলি, ছোট বাচ্চাগুলি, মাদ্রাসা কর্তৃপক্ষ, ওস্তাদ কেউ নাই, আপনারা এদের কাজে পাঠিয়ে দেন। ছোট বাচ্চারা কিসের ওয়াজ শুনবে? তারা
ছোট বাচ্চা, পাগল, এদেরকে মসজিদে, ওয়াজের মাহফিলে আনার দরকার নেই। এরা মসজিদে গিয়ে পরিবেশ নষ্ট করে, ওয়াজের মাহফিলে যে পরিবেশ নষ্ট করে। যখন তাদের বুঝ হবে, এই তো কথাটাই বলতেছিলাম, এটাই চলে আসবে এখানে। 18 বৎসরের আগ পর্যন্ত কোনো রকমের ধর্মীয় জ্ঞান, এই জ্ঞান সেই জ্ঞান দেওয়ার অধিকার কোনো মা বাবার নাই। তাদের এবং এই বয়সের বাচ্চাটাকে কোনো ব্যাপারে আপনি তাকে একটু কর্কশ বাক্য বলবেন, তার উপরে কোনো শাসন করবেন, আর যদি সাথে সাথে টেলিফোন করে দেওয়া হয় আপনাকে এসে করে নিয়ে যাবে। এই বাচ্চা আপনি কটু কথা বলা, তাকে কিছু শক্তবন্ধ বলা, এই অধিকার আপনার এই বয়সে বাচ্চাদের উপরে নাই। আইনটা দেখছেন, 18 বছর পার হয়ে যখন অ্যাক্সিড করে সামনের দিকে যখন চলতে শুরু করলো, ওই সময় সে স্বাধীন। সে ধর্ম পালন করবে কি করবে না, সে কোনো মেয়ের সাথে চলে যাবে কি যাবে না, সে তার চরিত্র নষ্ট করবে কি করবে না, এই ব্যাপারে মা বাবা কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো অধিকার নেই। কি সুন্দর ব্যবস্থাপনা দেখছেন। এই ব্যবস্থাপনার দ্বারা কি মানুষ হবে না জানোয়ার হবে? মানুষ। এমনও কথাটুকু পাওয়া গেছে যেটা লজ্জার কথা, এই বয়সের বাচ্চারা যদি কোনো স্কুলে বা কলেজে যায়, তারা কন্ডম ব্যবহার করে সাথে নিয়ে যায়। যদি কোনো মেয়ের সাথে, তার সাথে কোনো খিদা নিবারণ করবে, মেয়ে তার সাথে মিলবে, এখানে রাষ্ট্রের কিছু কথা বলার কোনো অধিকার নাই। আহা, তারা সেই দেশ মুসলমান, এরা এরকম। এই জন্য সেই সমস্ত ইতিহাসগুলি, সারা বিশ্বের এই সমস্ত রূপরেখাগুলি সামনে আসলে অবাক হয়ে যাওয়ার কথা। অথচ যেই বুখারা, সমরকান্দ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম সেই দেশে। বড় বড় দার্শনিক আল্লাহ ওয়ালাদের জন্ম সেই দেশে, যাদের কোরআন হাদিসের। কিন্তু সেই দেশের অবস্থা এখন কেন? কেন সেই দেশের এই পরিস্থিতি? ওই প্রথম থেকে নিয়ে আইসা আস্তে আস্তে করে রাষ্ট্রীয় ক্ষমতাটা সবকিছু চলে গেছে বেঈমানদের হাতে। কিভাবে বলেন? নাস্তিকদের হাতে, ইসলাম বিদ্বেষীদের হাতে সমস্ত ক্ষমতা চলে গেছে। চলে যাওয়ার কারণে ধর্ম কাকে বলে, ইসলাম কাকে বলে নেই। দোস্ত, বাংলাদেশে আজকা জুমার বয়ানে, সমস্ত মসজিদের মধ্যে জুমার বয়ান হয়। আমরা জুমার দিন সপ্তাহে সুযোগ না পাইলেও শুক্রবারে কমপক্ষে একটু আগে গিয়ে বসি, খতিবদের জবানে কিছু কথা শুনি। বৎসরে এই যে এই মৌসুম আসলে সারা বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ মাহফিল হয়, সেখানে বিভিন্ন রকমের ধর্মীয় আলোচনা শোনা যায়। এখন আমাদের দেশে, বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেখানে এখনো ধর্মের চর্চা হয়, কোরআন হাদিস শিক্ষা হয়, সেই ব্যবস্থাটা এখনো বাংলাদেশে বিভিন্ন কোনায় কোনায় আছে। এই সমস্ত মেহেরবানি, আল্লাহ পাকের দয়ার উছিলায় আমরা এখনো এই সমাজে মুসলিম চর্চা করতে পারি। মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ব্যবস্থাপনা আমরা বলার মতো এখনো সৎ সাহস আছে। এটা আল্লাহ পাকের শুকর, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি সেই ওদের মতো ভুলের পিছনে চলে যাই, তাহলে ওই বুখারা, সমরকান্দের মতো, যেখানে ইমাম বুখারীর জন্ম ছিল, সেই দেশের মতো আমাদের দেশটা হতেও বেশি বৎসর লাগবে না। এই ধরনের পায়তারা, এই ধরনের কুলাঙ্গার বুদ্ধিজীবী তারা বাংলাদেশে কম নাই, কিন্তু পারতেছে না। এই আপনাদের মতো কিছু তৌহিদি জনতা, দিনদার মুসলমানদের হুঙ্কারের ভয়ে তারা এই পর্যন্ত সেই দিকে পা বাড়াতে পারছে না। বহু আগেই তারা চেষ্টা করতেছে এবং চেষ্টা তারা অব্যাহত রাখছে। মুসলমান যদি ঘুমিয়ে থাকো, তাদের দশা হবে। তোমরা যদি তোমাদের সন্তানগুলোকে, ছেলে বলো মেয়ে বলো, তাদেরকে যদি দ্বীনের উপরে উঠাইতে না পারো, তারাও চরিত্রহারা হয়ে যাবে। বড় আফসোস লাগে। আপনারা দেখেছেন একটা হিন্দু
মুসলমান একটা মেয়েকে অপহরণ করে তার সাথে ধর্ষণ করেছে, পেপারে পাইছেন কি পান নাই? পান নাই? না পাইলেও পেপার দেখবেন, দেখেছি খবর পাওয়া। একটা মুসলিম মেয়ে তাকে একটা হিন্দু ছেলের সাথে ধর্ষণ করার প্রক্রিয়াটা এমনি গেছে, যদি মেয়েটার পক্ষ থেকে কোনো সায় যদি না পাইত। জোরপূর্বক কতক্ষণ পর্যন্ত অন্যায় করা যায় যদি প্রাথমিক অবস্থায় তুমি তাকে সহযোগিতা না করো। মুসলিম মেয়ে, তার বাবা কোথায় ছিল? মেয়েদেরকে আজকাল ভার্সিটিতে বিভিন্ন জায়গায় আপনি পাঠিয়ে দিয়ে, বাবা আপনি ঘুমিয়ে আসেন, আপনার মেয়ে ভার্সিটিতে কি করছে আপনি খবর নিছেন? ভার্সিটিতে পড়াইতে পারে তো নিজেকে খুব গর্ব করতেছেন, গৌরব মনে করতেছেন, কিন্তু সেখানের পরিবেশে যাইয়া আপনার মেয়ে চরিত্রহারা হয়ে যাচ্ছে। সে বন্ধুর সাথে তার রাত চলে, জীবন চলে, আর সে এদিকে মাস্টার্স পড়ে, বিবিএ পড়ে, ইঞ্জিনিয়ার পড়ে, ডক্টরেট পড়ে, অনেক কিছু পড়ে, শেষ পর্যন্ত এই মেয়েটা চরিত্রহারা হয়ে যায়। এই মেয়েকে কেউ ভালো ছেলে গ্রহণ করতে চায় না। বলেন ঠিক না বেঠিক? ভালো ছেলে, ভালো ছেলে আছে, সে বড় ডিগ্রি অর্জন করেছে, ছেলেটার মধ্যে কিছু দিনের চর্চা আছে, সে হয়তো দাওয়াতে তবলিগের মাধ্যমে অথবা যে কোনো একজন আল্লাহওয়ালা সোহবতে যায়, সে ভালো মানুষ পড়ে বড় বড় ডিগ্রি অর্জন করেছে। এই ছেলেটার বিবাহর সময় যখন হয়, সেই ভালো একটা মেয়ে খুঁজে পায় না, কারণ সে বলে ভার্সিটি লেভেলে যে মেয়েদের চরিত্র কি হালাত এটা আমরা দেখেছি হুজুর, আপনারা দেখেন। এই জন্য মেয়ে তখন যায় না। কি হচ্ছে আজ ভার্সিটি লেভেলে ইত্যাদি লেভেলে আমাদের যে সমস্ত মেয়েগুলি, বড় আফসোস লাগে, তারা ধর্ষণের মধ্যে শিকার হয়ে, হিন্দু তাদের সাথে দর্শন করে, হিন্দুদের এর মধ্যে বিভিন্ন হিন্দুদের অনুষ্ঠান মালা এবং তাদের সেই সমস্ত গান বাদ্য অনুষ্ঠানগুলোর মধ্যে যে সমস্ত গান বাদ্য ইত্যাদিগুলি দিয়ে তাদেরকে সেখানে উৎসব মুখর করে উঠে, এগুলি আমাদের সন্তানিত কি হিন্দু সন্তান? এরা এক প্রকার, হয়তো তার বাবা হাজি সাহেব, গাজী সাহেব, দেখেন তার বাবা তসবিহ নিয়া মসজিদে বারান্দায় বসে আছে, কিন্তু তার মেয়ে সে আজকা উলঙ্গপানা বেহায়াপানা হয়ে চরিত্রহারা হয়ে সে বিভিন্ন রকমের গানের আস্বাদে সে। আমার কথাগুলি খারাপ লাগে তাই না? এই জন্য বুঝতে হবে, উলামায়ে কেরাম আল্লাহ পাকের কোরআনের কথাগুলি আপনাদের সামনে বারবার বলতেছে, মুসলমান দুনিয়ার মধ্যে অনেক ডিগ্রি অর্জন করাতে পারবে তোমার সন্তানকে, বড় ডাক্তার বানাবা, অ্যাপার্সিয়াস বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু আমার আফসোস লাগে তাকে মুসলমান বানাইতে যদি না পারো, তোমার মতো বাবার জীবনে গলার মধ্যে রশি লাগাইয়া তোমাকে একদিন টেনিসে জাহান্নামে নিয়ে যাবে। বড় ডিগ্রি অর্জন করেছে, যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে দিন না ঢুকাও, আল্লাহ পাকের ভীতি তার দিলের মধ্যে, আখিরাতের কথা যতক্ষণ পর্যন্ত সন্তানের ভিতরে ঢুকাইবে না, ততক্ষণ পর্যন্ত তার থেকে দ্বীনের কাজ বাইর হবে না। সে চরিত্রহারা হয়ে যাবে, সে কোথায় দর্শন করবে, কোথায় মিলবে, কোথায় চলে যাবে তুমি বাবা টের পাবে না। তখন চোখে পানি দিয়া, পানি তো আসবে না, তেল লাগাইয়া কানতে হবে। ইকবাল বড় দার্শনিক ছিল, তার জীবনী পড়লে আকল হয়রান হয়ে যায়। কিতাব লিখেছেন শেকোয়া জবাবে শেকোয়া, এগুলি আমরা অনেক সময় পড়েছি, অনেক সময় ছাত্রদেরও পড়ানো হয়। সে বলতেছে, আমার বাবা তখনকার সময় ভারতে, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় লেভেলের কিছু ছিল না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছিল তখন লন্ডনে, নাম শুনছেন না? তিনি ভারতের মানুষ, তাকে তার বাবা
বড় ডিগ্রি অর্জন করার জন্য লন্ডন অক্সফোর্ডে পাঠিয়েছে। বহু বছর আগের কথা, প্রায় 100 বছর আগের কথা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, সেখানে সে অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে কয়েকটা দিন যাওয়ার পরে সে আজ থেকে কত বছর আগের কথা, 70-80 বছরের আগের কথা, ডক্টর ইকবালের কথা। তখনকার সময়ের পরিবেশ আর এত প্রায় 80 বছর পরের পরিবেশ বেশ কম আছে না নাই? আমাদের দেশে এখন আমরা যেইভাবে বেহায়াপনা দেখতেছি, উলঙ্গপনা দেখতেছি, আজ থেকে 30-40 বছর আগে এই অবস্থা ছিল। এই বুড়া বুড়া মুরব্বীরা যাদের বয়স 70, তারা বলেন আজ থেকে 30 বছর আগে, 4 বছর আগে আমাদের দেশের পরিবেশ কি এত নগ্নতা, এত বেহায়াপনা, এত উলঙ্গপনা ছিল? তখন থেকে ডক্টর ইকবাল বলছে যে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, কলেজে গেলাম আর শহরে যখন ঘুরতে শুরু করেছি, আমার দেমাগ তো খারাপ হয়ে গেছে। উলঙ্গপনা সেই সময়, এখনো তো বাহির রাষ্ট্রে, বিভিন্ন রাষ্ট্রে মেয়েরা হাফ প্যান্ট পরে পরে, শরীরে কোনো কাপড় নাই, কোনো পর্দা নাই, বাস নেকেট অবস্থায় তারা চলছে। মাঝে মধ্যে সেই সমস্ত সিন ঢাকাতে গেলে, বিভিন্ন এয়ারপোর্ট, সেখানে গেলে ওই ধরনের কিছু নমুনা দেখা যায়। পাশে পুরুষগুলি প্যান্ট পরে সুন্দরভাবে, অবস্থায় সামান্য একটা কোন কাপসার মাথায় তো এটা রেখে এই যে এয়ারপোর্টে আছে, তার এয়ারপোর্টে দেখেছি, বিভিন্ন সময় এয়ারপোর্টে অবস্থা দেখে আফসোস করলাম, এটা কি মানুষ না জানোয়ার? এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না, আকল হয়ে যায়। মানুষ নামের কলঙ্ক। এই যে কিছুদিন আগে আফগানিস্তান থেকে আসতেছিলাম দুবাই এয়ারপোর্টে, কি অবস্থা, চোখ উঠাবার মতো অবস্থা নাই। এখন আমরা তো মানুষ, আমি তো আমার কবরের চিন্তা করব। এখন আমাকে ফ্লাইট ধরতে হবে, যাইতে হবে, টিকিট নিতে হবে, লাইনভাবে দিতে হবে। সিঙ্গাপুরে সে একই অবস্থা, কাতার এয়ারপোর্টে দেখেছিলাম সেখানে অবস্থা। এখন কি করব? আমাকে তো কবর লাগবে। মুসলমান ভাইরা বুঝতেছেন তো, আপনাকে কবরে যাওয়া লাগবে, আমাকে কবরে যাওয়া লাগবে। যেহেতু দুনিয়াতে যার মনে যা চায় তাই সে করতেছে, করতেছে। আখের ঠিকানা কোথায়? বলো করে বলেন, কোথায়? এটার ব্যাপারে কোন রকমের পার্সিয়ালিটি আছে যে ক্ষমতার দ্বারা কবর থেকে বাঁচবো বা মৃত্যুকে এড়াইয়া চলবো, কোনো পাওয়ার চাই। আপনি কোন জাতের হন না কেন, মুসলিম হওয়ার দরকার নাই, কিন্তু মৃত্যু অনিবার্য। তোমারও শেষ পর্যন্ত যাইতে হবে আখিরাতে, পরজীবনে। এখন কি করে চলবো? এই সমস্ত অবস্থায় যেতে হচ্ছে বিভিন্ন কাজে। কত বড় ইমানের উপরে বলিয়ান হলে এই সমস্ত পরিস্থিতিতে আপনার চক্ষুটাকে আপনি কন্ট্রোল করে থাকবেন, কত বড় ইমানের দাবিদার হবে। সাধারণ ইমান নিয়ে এই পরিস্থিতিতে কন্ট্রোল হয়ে থাকা অনেক কঠিন কথা। কারণ নফস নামীয় দুশ্মন, শয়তান নামীয় দুশ্মন আপনার পিছে আমার পিছে লাগা, 24টা ঘন্টা আপনাকে আমাকে ওইদিকে ধাবিত করে গুনাহগার বানাবার জন্য সে ষড়যন্ত্র করছে, আপনার পিছনে অচোয়াশা দিচ্ছে। তুমি দূরে বসে হলে একটু তাকাই তাকাই দেখো, অসুবিধা কি? বলে এমনটা না? এই দেখার অনুমতি কি আল্লাহ দিছেন? এই চক্ষুটা বানানোওয়ালা কি আপনাকে এই অনুমতি দিছেন যে এই বেপর্দা, উচ্ছৃঙ্খল, বেগানা এই সমস্ত মহিলাদের দিকে দেখে দেখে তুমি স্বাদ গ্রহণ করো? চক্ষু বানানোওয়ালা কি অনুমতি দিছে? এই সমস্ত দিকে তাকাও আর স্বাদ গ্রহণ করো। এখন তোমার ক্ষমতা দিয়েছি আমি, যখন তোমার ক্ষমতাটা আমি হরণ করে নিয়ে যাব সেদিন রাখবা, কিয়ামতের ময়দানে জেনার গুনাহ হবে, তোমার চোখের মধ্যে সীসা গলায় দেওয়া হবে,
মজা খাও, মজা কাকে বলে? হবে কি হবে না? আমার কথা নয়, আপনার কথা নয়, দু জাহানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজাটা হবে সেদিন। এই জন্য কত বড় কঠিনতম অবস্থা, নিজের ঈমানকে ধারণ করতে পারলে এই সমস্ত পরিস্থিতি নজর এড়াইয়া আপনি নিচের দিকে হয়েছে এরকম ভাবে কাজগুলি সারাবেন, তাহলে কত বড় ঈমান বলিয়ান হতে হবে। আপনাকে সফরও করতে হবে, দেশেও যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আপনি তো ঘরে বসে থাকবেন না, কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোলটা আমার চোখের উপরে আমাকে করতে হবে। এই ব্যাপারে আমাকে কেউ কিছু করবেও না, কেউ কিছু বলবেও না, সম্পূর্ণ দায়িত্ব আমার। শাস্তি ভোগ করতে হবে আমাকে, আমার চক্ষুকে কন্ট্রোল করতে হবে, এর দায়িত্ব আমার। কি বলেন, আমার না অন্য কারণ? ইমানের পাওয়ার। আমাদের দেশে যে সমস্ত উলঙ্গবানা কিছু দেখতেছি, এটা তো ওই সমস্ত তুলনায় কোনো ব্যাপারই না, এটা কোনো কথাই না। সেই সমস্ত দেশে এলাকায় অবস্থা খুব খারাপ। তো ঠিক সেই ডক্টর ইকবাল বলতেছিল, আজ থেকে এত বছর আগের কথা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হলাম, কলেজে যাচ্ছি, রাত্রে কামরার মধ্যে আইসা বিশ্রাম করতেছে, চিন্তা করতেছি অবস্থাটা কি হচ্ছে। আসলাম তো বড় ডিগ্রির জন্য, আমি শেষ পর্যন্ত ডিগ্রি এসে যাব। আমি একটা মুসলমানের সন্তান, একটা মুসলমানের ছেলে। আমি, আমার বাবা আমাকে ডিগ্রির জন্য পাঠিয়েছে। ডক্টর ইকবাল নামটা কত সুন্দর। তখন বাবার কাছে চিঠি লিখছে, বাবা পরিস্থিতি তো বুঝতে পারিনি, আমাকে পাঠাইছেন আপনি বড় ডিগ্রির জন্য, বিশ্ববিদ্যালয় সহ এই দেশের আশপাশের পরিবেশগুলি কি, এটা আমি আপনাকে ভাষায় বলতে পারি। তখনকার জমানায় এত কিছু ছিল না। এখন তো কিছু হইলেই এটা উঠাইয়া পাঠাই দেওয়া হয়, সেগুলি ছিল তখন। বাবা বলতেছে, বাবা তোমাকে তো পাঠাইছি ঠিকই, যেহেতু তুমি মুসলমানের সন্তান, তোমার কিন্তু আখিরাত নষ্ট করা যাবে না। বাবা যদি পারো তো পড়ো, আর না পারো আমাদের এত ডিগ্রি অর্জনের দরকার নেই, চলে আসো দেশে। একটা ইমানদার মুসলিম বাবার দায়িত্বটা হিসাবে সে সন্তানকে চিঠি দিয়েছে। डॉक्टर इकबाल लिखे से नजर उलझी है 400 में, खरद खोई गई है रंगबो में, न छुड़ा आए दिल फगाने सहर गाही, अमा शायद में अल्लाह में। सुभान अल्लाह। डॉक्टर इकबाल লেখে, সেই লেখাগুলি তিনি তার কিতাবে লিখেছেন। শিকোয়া, জবাবে শিকোয়া মানে শিকায়ত করা নিজের পক্ষ থেকে। এই যে আমরা বলেন কি শিকায়ত করতেছেন, আপনি কি বয়ান করতেছেন, এই শিকায়তগুলি সব এক পাশে আনছেন, এবং এই শিকায়তের এই দোষ জবাবটা কি হবে এটাও আবার তিনি পাশে দিয়েছেন। এই জন্য কিতাবটার নাম শিকোয়া, জবাবে শিকোয়া। এই প্রশ্ন, এটার অ্যান্সার এই হইতে হবে। তখন তিনি সের মধ্যে লিখেছেন, এই ইকবাল করতেছ, কলেজে যাচ্ছ, ভার্সিটি যাইতেছ, ওখানে সমস্ত লিঙ্গপানা, বেহায়াপনা, আল্লাহ পাক এটা বানাইছেন বিপরীত লিঙ্গ, একটার প্রতি আকর্ষণ, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। এই আকর্ষণ শক্তি না দাম্পত্য জীবন সুখময় হবে না, এটা আল্লাহ প্রদত্ত, কিন্তু তার মধ্যে ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স যদি না রাখো, পার্টিশন যদি না থাকে, তাহলে তুমি এই ব্যালেন্স হারা হয়ে যাবে, তুমি এই দাম্পত্য জীবনে নিজের জীবনকে নষ্ট করে ফেলবে। তার কারণে বলতেছেন কিন্তু আকর্ষণ যাবে,
বানাই দিচ্ছেন। সময় তুমি কি করবা? তখন বলেন ঘর থেকে রুমটার থেকে বের হলেই আকল দেমাগ সব নষ্ট হয়ে যায়। এটা তিনি প্রশ্ন রেখেছেন, কি করব এই প্রশ্ন এক পাশে। দ্বিতীয় অংশে জবাবে শেখার মধ্যে তার উত্তর অ্যান্সার দিয়েছেন। न चुराए दिल फगाने सहर गाही अमा शायद मिले अल्लाहु में। ডক্টর ইকবাল বলতেছে, আমি এই গবেষণা করার পরে আমার এতটুকু চিন্তা আসছে, যেই অবস্থায় আসছি আমাকে ডিগ্রি অর্জন লেখাপড়া অর্জন করতে হবে, জাতির জন্য কিছু করতে হবে, তবে আমার চতুর্দিকের আবহাওয়া পরিবেশ এত খারাপ, এই খারাপ পরিবেশের মধ্যে আমাকে ঈমান ডিগ্রি অর্জন করতে হবে, তাহলে আমি কি করতে হবে? তখন নিজে সিদ্ধান্ত নেন, বলে একটাই রাস্তা আমি খুঁজে পেয়েছি, যখন তুমি আসবা তুমি দিনের বেলা নিজকে কন্ট্রোল করে থাকবা, আর এই কন্ট্রোলিং পাওয়ারটা তুমি অর্জন করবে রাত্রে গভীর ঘরে আইসা তুমি তাহাজ্জুদ পড়ো আর আল্লাহর কাছে জিজ্ঞাসা করে রোনাদারি করে কাটাও। এমন একটা শক্তি আমি আমার দিলের মধ্যে দিব, তুমি দিনের বেলা ওই সমস্ত পাপাচার থেকে, ওই সমস্ত অশ্লীলতা থেকে, বেহায়াপনার থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। এই পাওয়ার আমার তরফ থেকে অর্জন করো। এই অর্জন করতে পারলে তুমি সেই পরিবেশ থেকে বাঁচতে, তখন সেই শক্তির দ্বারা তোমার এই নজর সেদিক থেকে হেফাজত করবা, আজে বাজে অসওয়াসার থেকে তুমি নিজকে বাঁচাইতে পারবা, এই না হলে তুমি বাঁচতে পারবা। দোস্ত আমার এই অর্জন হবে আপনাকে, আমাকে, আমার সন্তানকে সেই পাওয়ার বুঝাতে হবে। যেই দেশে 18 বছর পর্যন্ত আপনাকে কোনো ধর্মীয় শিক্ষা, কোনো শিক্ষার ব্যাপারে বাধ্যতা করা যাবে না, 18 বছর পরে যা খুশি তাই সে করবে, এই সমস্ত পরিস্থিতিতে যদি আপনার সন্তানকে এই দেশে ছেড়ে দেন, যেটা ওই যে আপনার সভাপতি সাহেব বলছিলেন, আজকাল স্কুলে গানের শিক্ষক, বিভিন্ন রকমের অবস্থা, সমস্ত নাচ ড্রিং ইত্যাদি যা যা চলার, সব জায়গার সাথে আমরা মিশে আছি। আমাদের পাওয়ার যেটা আছে অন্তরে, এই পাওয়ার জিনিসটা নষ্ট হয়ে গেছে। গুনার থেকে আমি বাঁচতে পারছি না, এবং গুনার থেকে বাঁচতে পারে। গুনার থেকে বাঁচার জন্য পাওয়ার লাগবে, এটা আল্লাহর কোরআন বলছেন, হাদিসে বলছেন, আল্লাহ রসুল বলছেন যে তোমাকে একটা পাওয়ার মিটার এখানে বসাই দিয়েছে, এটার নাম কলব। কি করো, তোমার ধরা ঠিক হবে, তোমার বুদ্ধি ঠিক হবে না, সব উলট পালট হবে, সব কিছু নষ্ট করবে। এটা ঠিক জন্য কি অবস্থা মেডিসিন, দুনিয়ার কোন ডাক্তার দোকান পাওয়ার। আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মির রাব্বিকুম জান্নাতিন আরদুহা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক দৌড়াও, হে আমার বান্দাবান্দি, দৌড়াও, ছুটে আসো, সমস্ত বেড়াজাল ছিন্ন করে আসো। কোথায় আসবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার প্রভুর মাগফিরাতের দিকে চলে আসো। যেই রাস্তায় চললে গুনাহ থেকে তুমি ক্ষমা পাইবা, গুনাহ মাফ করাইতে পারবা, সেই মাওলার পথে, মাওলার রাস্তায় চলে আসো, ফিরে আসো, এবং ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাত তোমার জন্য 7 আসমান জমিনকে একত্রিত করলে যত বড় না হবে, তার থেকে 1000 গুণে বড় ওই জান্নাত তোমার জন্য প্রস্তুত রাখা হয়েছে। আসো, দৌড়ে আসো এদিকে, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুমি ওই রাস্তার দিকে ফিরে আসো। রাত্রিবেলা, নিরিবেলা, এখন কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলতেছেন, অবিল আসহারি হুম ইস্তাগফিরুন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ পাক বলছেন, জমিনের মধ্যে এমনও কিছু আমার বান্দাবান্দি আছে, তারা রাত্রের অধিকাংশ সময়টা আমার কাছে রোনাজারি করে সেজদারত অবস্থায় রাত্রটা কাটায়।
এবং সেই রাত্রি তারা উঠে উঠে আল্লাহকে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা আল্লাহকে ডাকে, নিরিবিলি করে সেজদায় কাটায়। আল্লাহর কোরআন বলতেছে এরা রাত্রি ঘুমায় কম, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। দোস্ত, হাজারে একজন পাওয়া যাবে না, ঠিক না ঠিক বলেন? অথচ তিনি নামাজও পড়ে, রাখে, কিন্তু এই কাজটার ব্যাপারে লোক পাওয়া যায় খুব কম। এটা আল্লাহ পাক বলছেন কষ্টের কাজ। এই কারণে সেই ঈমানি শক্তি দুর্বল, সেই পাওয়ারটা আমার দুর্বল, আমার পাওয়ার বক্সটা, মিটারটা দুর্বল হয়ে গেছে। নামাজ পড়লে কি হবে? আমি এই নামাজ পড়ি আবার বেপরদার দিকে তাকাই, আমি নামাজ পড়ি আমি সুদ খাই, আমি নামাজ পড়ি আমি ঘুষ খাই, আমি নামাজ পড়ি আমি নামাজ পড়ি উল্টা পাল্টা মিথ্যা কথা মানুষকে ঠক করি ইত্যাদি করি। তার নামাজকে ছুটায় না কেন? আমার নামাজ পাওয়ারফুল না, এই নামাজের দ্বারা। দোস্ত, বলার ভাষা নাই, আর বলবো না, কথা অনেক কথা বেড়ে যাবে। এই সামান্য কয়েকটা কথাই বলছি। ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে আমাকে। তা না আসলে তার মনে যা চাই করেন, কি আসে করতে থাকেন। আখের ঠিকানা কবর, আখের ঠিকানা কবর। জন্য ছেলে বলেন মেয়ে বলেন, এদের ছোটবেলার থেকে তাদেরকে ওই শিক্ষার পথে নেন, যে শিক্ষা পাইলে সে আল্লাহকে ভুলবে না, সে নামাজ ছাড়বে, বেপরদা হবে না, অঙ্গপানা হবে না, বিচারে লিপ্ত হবে না, ধর্ষণে চলে যাবে না। যে শিক্ষা, সেই শিক্ষাটা কিসের শিক্ষা বলেন? আল্লাহর শিক্ষা। ছেলেদেরকে বড় বড় ডিগ্রিদার বানাচ্ছেন, তো কত গর্ব। ছেলের চরিত্র ঠিক আছে কিনা, মেয়ের চরিত্র ঠিক আছে কিনা আজ দেখার অবস্থা বাবার নাই, কারণ সে এখন বড় হয়ে গেছে। তাকে কথা বলা, কন্ট্রোল করার সুযোগ বলবা, বাবাকে হত্যা করবে, মেরে ফেলবে, কথা বলা। এই সন্তানটাকে এই পর্যায়ে পৌঁছাইলেন কে? আপনি বাবা। আরাম করতে বসে বসে তসবিহ টানতেছ, খবরদার, এই তসবিহ তোমাকে বাঁচাবে না। কারণ তোমার সন্তান কিয়ামতের ময়দানে যখন সে জাহান্নামের ইন্ধন হয়ে যাবে, তখন বলবে যে আল্লাহ, আমাকে তুই আমার বাবায় দেখায়, আমার মা দেখায় নাই। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আমার থেকে ডাবল শাস্তি, জাহান্নামের শাস্তি দেখি আমার কলিজা ফেটে গেছে। কেন? আমাকে পথ দেখায় নাই। আল্লাহর কোরআন কি মিথ্যা না সত্য? এই জন্য সেই পথে যেতে হবে। এই জন্য কথা শেষ, কথা শেষ। এটাই অল্প কয়েকটা কথাই শুধু বলছি, এটা জীবনে মনে রাখা লাগবে। এই জীবন জীবন আছে, যাইতে হবে আমাকে। আখের ঠিকানা কবর, যতই করো না কেন ঠিকানা আখের। মনে রাখা। এই জন্য সারা দেশের অবস্থা এখন, বাতাস খারাপ, আবহাওয়া খারাপ হয়ে গেছে। তবে মনে রাখা লাগবে, ইসলাম নষ্ট করে ফেলতেছে। ওই ইসকনের কথা বলছে, অমুক হুজুরি ওই বলছে সেই বলছে, সব কিছুর মূল তো আমরা মুসলমানিত্ব হারিয়ে ফেলছি। আমরা যদি মুসলমান যদি আজও পুরা ঠিক হয়ে যাই, ইসকনের বাবার ক্ষমতা নাই আমার দেশে এই সমস্ত কাজ করতে। কাদিয়ানীরা শুনছেন না? কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণার দাবিতে 15ই নভেম্বর মহাসমাবেশ ডাকছি আমরা সরোয়ারদী উদ্যানে। খবর পাইছেন? খবর কারা কারা পাইছি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না পাইছেন তারা এখন শুনে নেন। এই ওয়াজ, এই মাহফিল, এই মাদ্রাসা, কোরআন, এই সব কিছুর মিডিয়া মাধ্যমকে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমাদের নবী। তার উপরে যদি আমার এতেকাদ, বিশ্বাস যদি দুর্বল থাকে, সব শেষ, কিছুই থাকে। এখন এই রসুলের রিসালাত, রসুল কি শেষ নবী যারা মানে না, এরা কাদিয়ানী। তো তারা কি মুসলমান? এরা মুসলমান কেন বলবে? এরা কেন মসজিদ ব্যবহার করবে? তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলমান জানাইয়ে দাও, বাস, আমাদের কোনো পেরেশানি নেই। তোমরা, ওরা হিন্দু
ওরা বৌদ্ধ, ওরা খ্রিস্টান, তো থাকবে না। এই দাবিটা আমাদের সত্য দাবি না মিথ্যা দাবি? তাহলে মুসলমান জাতি আজ এই দেশে আন্দোলন করতে করতে আমরা বহু আন্দোলন করেছি। বিশ্বের প্রায় 40 থেকে 42টা রাষ্ট্রে তাদেরকে অমুসলমান ঘোষণা দিয়েছেন সমস্ত রাষ্ট্রে। শুধু আফসোস লাগে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আমরাই পারলাম না এই দাবিটা আজ পর্যন্ত কোনো সরকার থেকে। এই জন্য আমরা 15 সরোয়ার্দী উদ্যানে চরমপত্র দিব সরকারকে, এটাকে দাবি মানতে হবে, নতুবা আমরা রাজপথ সব অবরোধ করে ঢাকাকে অচল করে দিব। এই জন্য দোস্তরা ডিআইটিতে আমরা আজকে ছোট্ট সমাবেশ করছি 15 তারিখ প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য। হেফাজতে ইসলামের সময় নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক মানুষ আমরা পায়ে হেঁটে শাপলা চত্বরে গিয়েছিলাম, সেই স্মৃতি মনে আছে আপনাদের? মুষলধারে বৃষ্টি পড়েছিল, বৃষ্টি ভিজে কোনো আল্লাহর বান্দা পিছপাও হয় নাই। আমার রসুলকে গালি দিবে, রসুলের নামে সেই সমস্ত সেই শাপলা চত্বরে আমাদের জীবন শেষ হয়ে গিয়েছিল। আমাদের ভাইদের রক্ত সেখানে পড়ে শহীদের নজরানা পেশ করেছিল। আজও যদি আল্লাহর নবীর এই খতমে নবুয়তকে বাস্তবায়িত করতে হয় আমরা জাতি, মুসলমান জাতি ভুলে যেও না। এই শুধু দুনিয়া বিল্ডিং বানাইবা, গার্মেন্টস ফ্যাক্টরি বানাইবা, এর জন্যই আল্লাহ শুধু তোমাকে পাঠায় নাই। কিয়ামতের ময়দানে রাহমাতের দু আলমের সামনে তোমাকে হাজির হবে। আমার রিসালত নিয়ে টানাটানি করেছে, তুমি কি করেছিলা, কতটুকু প্রতিবাদ করেছিলা তুমি? সেদিন জবাব দিতে হবে আল্লাহ রাসূলের সামনে। হাউজে কাউসার খাইতে যখন যাইবা তখন তোমাকে বলবে সহকান সহকান লিমান গায়্যারা বাদি, যারা তোমার সামনে আমার খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে কাদিয়ানীরা সবকিছু উল্টাপাল্টা করলো, তুমি হাউজে কাউসারের জন্য আসছো, কি করেছিলা সেদিন? এই জন্য দোস্ত, আগামী নভেম্বর স্বতঃস্ফূর্তভাবে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর নবীর শাফাত পাওয়ার আশায় যাইতে রাজি আছি। আপনারা কারা কারা যাবো একটু হাত তুলে দেখি। নারায়ে তাকবীর। দোস্ত দোস্ত এগুলি সব রেখেই আমাদেরকে চলে যেতে হবে। এগুলো আমাকে বাঁচাতে পারবে না যদি আল্লাহ না বাঁচান। এই জন্য আল্লাহর পয়গম্বরের ইজ্জত রক্ষা করব, এই জন্য সেই জন্য আমার ঘাম ঝরাবো, রক্ত ঝরাবো, আমার অর্থ ব্যয় করব। যেটাকে অনেক সময় পাকিস্তানে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করতে দেয়া, ওই সময় প্রায় 10,000 মানুষের শাহাদতের নজরানা পেশ করেছি। আল্লাহ রসুলের জামানায় মুসাইলামাতুল কাজ্জাব সে রসুলের সময় নবুয়তি দাবি করেছিলেন। আল্লাহ রসুল দুনিয়াতে চলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে তাদের মোকাবেলা করে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে প্রায় 8 থেকে 10,000 সাহাবী শাহাদত বরণ করেছেন। তারপরে জাহান্নামে এমনি না মুসলমান, শুধু মুসলমান কলা খাবো, আরামে বসে থাকবো, শুধু ফ্যানের নিচে বসে থাকবো, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। মুসলমান মনে রাখবা তুমি কত নম্বরের মুসলমান হয়েছে। তুমি শুধু বড় বড় ফ্যাক্টরি গার্মেন্টস ছাকাইয়া বসে থাকবা, শ্রমিক দিবে। যদি সত্যিকার তুমি নবী প্রেমিক হও, তুমি ওই দিন বলবা আজকের দিন আমাদের স্কুল বন্ধ, গার্মেন্টস বন্ধ, আমাদের সবকিছু দোকানপাট বন্ধ, আজকে ইজ্জতের জন্য, দাবি আদায়ের জন্য চলো শাপলা চত্বরে যাবো, কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করাবো, সরকারকে বাধ্য করব। সেটা হলো প্রকৃত মুসলমান। কথাইটাই শেষ, এই পর্যন্ত এখানেই স্লোগান দিয়ে শেষ। কি বলেন? যাব ইনশাআল্লাহ বলেন। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান তো, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ যাব। বাস। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি